হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্মৃতি অফিসিয়াল। অনেক দিন ধরে তোমাদের সাথে আমার কোনো রকম ব্লগে দেখা হয়নি, তাই আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তোমরা বুঝতেই পারছো একটা থালির ব্লগ নিয়ে এসেছি, কিন্তু এটা কিন্তু কোনো খাবার থালি না, এটা হচ্ছে একটা অন্য ধরনের থালি। আঁকাটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। অ্যান্ড তোমরা আমার ভিডিওগুলো অনেক অনেক করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, তাহলে আমিও তোমাদের জন্য আরও ভিডিও পোস্ট করতে থাকবো। অ্যাকচুয়ালি কি বলো তো, সত্যি কথা বলতে আমার এখন টাইম হয় না, স্কুল থাকে, তাই এখন মাধ্যমিকের ছুটিতে বসে বসে তোমাদের জন্য কিছুক্ষণ ব্লগ করছি। সো যাই হোক, আমি বসে বসে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা করতে থাকছি। অ্যান্ড হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কোন তুলি ইউজ করো বা এত সরু কী করে হয়। আমি তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি, আমি ভিডিও দিয়ে দিচ্ছি তুলির একটা। সো তোমরা ওই ভিডিওটা দেখে নিও অ্যান্ড তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইটা কিন্তু একটা ডান্সের ভিত্তিতে হচ্ছে, মানে অনেকে ডান্স, যারা ডান্স লাভার, এটা তাদের জন্য খুব সহজ একটা কলকা। সো আমি একটা ডান্সের ভিত্তিতে করেছি। মাঝখানে যে তোমরা গোল মতো জায়গাটা দেখছো, সেটার মধ্যে দেখো আমি একটা ডান্সের পা করব। অ্যান্ড তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড শেয়ার করো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি করছি। ফুল ভিডিওটা তোমরা দেখো। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত তটিনী, উলসিত তটিনী। অ্যান্ড গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট ফুলের কলকা দিচ্ছি, খুব সহজ, এটা তোমাদের জন্যই করছি। আর তোমরা যে তুলির অ্যাডভাইস চাইছিলে, তুলিটা বলছি হচ্ছে 000, অ্যান্ড নামটাও দেখিয়ে দিয়েছি, হোমার SR42 000। দোকানে গিয়ে যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল, এমনকি তোমাদের পাড়ার স্টোর ইসেতেও, আই মিন কোনো পাড়ার দোকানেও অ্যাভেলেবেল। এটা সব জায়গাতেই পাওয়া যায়। এই তুলিটা আমি আমার বাড়ির এখান থেকেই কিনেছি, তোমরাও ঝটপট গিয়ে কিনে নাও। অ্যান্ড তোমাদের কলকার জন্য এই তুলিটা খুব মাস্ট অ্যান্ড খুব ভালো। লাস্টে ফাইনালি আমার এই কলকাটা হয়ে গেছে। অ্যান্ড দেখো, আমি কিন্তু ওই ফাঁকা জায়গাটা, ওটা কিন্তু খুবই ফাঁকা লাগছিল, অনেকটা বড় গ্যাপ হয়ে গেছিলো বলে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, ওই কারণে আমি একটা হোয়াইট দিয়ে গোল গোল করে দিলাম। অ্যান্ড এবার মেন আঁকাটা স্টার্ট হবে। তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখো। অ্যান্ড আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম পোস্টার কালার ইউজ করছি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি তুমি কি পোস্টার কালার ইউজ করো। আই মিন আমি তাদের জন্য বলবো না, পোস্টার কালারে কি বলো তো, মাটির কোনো কিছুতে বা মাটির কোনো, মানে যাই হোক, মাটির বা ক্যানভাস যাতেই তুমি করো, পোস্টার কালারে খুব একটা ভালো রং বসে না। এটা যেহেতু আমি মাটির থালির মধ্যে করেছি, তাই আমি অবভিয়াসলি ফেব্রিক করছি। অ্যান্ড ফেব্রিকের ছোটো বক্সটা যেটা তোমাদের দেখালাম, ওই বক্সটার হার্ডলি দাম 90 টাকা। ওই বক্সটা দিয়েই আমি দেখো পুরো রঙটা কভার করছি। অ্যান্ড ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। এটা কিন্তু একটা নৃত্য টাইপের পায়ের ডিজাইন করেছি আমি, সো তোমরা দেখো। সো গাইস, তোমরা দেখছো আমি এখানটা কিন্তু একটা ঘুমুরের ডিজাইন দিয়েছি। অ্যান্ড পায়ের গোড়ালিতে যেটা লাল করছি ওটা হচ্ছে আলতার ডিজাইন। ফার্স্টে আমার তুলিটা একটু বেশি জলে ভিজিয়ে নিয়েছিলাম বলে একটু ধ্যাবড়া টাইপের হয়ে গেছিলো। যাই হোক, কিছু করার নেই, করলে তো একটা, মানে কিছু একটা করতেই হবে, তাই জন্য ওরকম করে দিলাম। অ্যান্ড কালারটা আমি বুঝতে পারছি, তোমাদের থালির মধ্যে যে বেস কালারটা দেওয়া আছে রেডের মধ্যে, ওটা আমি বুঝতে পারছি ওটা ডার্ক লাগছে। কেন ডার্ক লাগছে সেটাও তোমাদের বলছি। অ্যাকচুয়ালি ডার্ক লাগছে কারণ রেডের সাথে আমি ব্ল্যাক মিক্সিং করে, হালকা ব্ল্যাক আর একটুখানি ইয়েলো মিক্সিং করে যেত বা দিয়েছি, পুরো অরিজিনাল মাটির টাইপের একটা রেড কালার চলে এসছে, বুঝেছ। আমি প্রত্যেকবারে ওটাই করি অ্যান্ড এটাই করে দিলাম। লাস্টে আমার মাঝখানে এখানটা মনে হলো যে মাঝখানে কালারটা একটু আলাদা দিই, তারপরে একটু পিঙ্ক, মানে যেটা হচ্ছে এটা আমি নিজে হাতে বানিয়েছি, এটা কিনিনি। রেডের সাথে একটুখানি হোয়াইট মিক্সিং করে যে কালারটা আসে, ওই কালারটা করে দিয়েছি।
অ্যান্ড গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার পুরো থালিটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমার একটুখানি বেশি কালারটার মধ্যে জল দেওয়ার কারণে রঙটা একটু আবছা লাগছে, পরে আবার আমি ডার্ক করে দিয়ে দিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো না কি আমি ঠিক বলতে পারছি না। আমার পুরো বেসটা অ্যান্ড সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই আমাকে জানিও আমার এই থালিটা আমি কতদূর করতে পেরেছি। আমি ঠিক জানি না কিরম হয়েছে, অবভিয়াসলি